إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله ثم الحمد لله আজ ৮ জানুয়ারি ২০২৫ ইংরেজি বুধবার নেত্রকোনা কেন্দুয়া থানাধীন মাসকা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা ও মাদ্রাসাতুল আবরার এর খতমে কোরআন ও খতমে বুখারী উপলক্ষে আয়োজিত সালানা ইসলামী মহাসম্মেলনের সদরে ইজলাস সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল গ্রাম থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখ কোটি শুকর যে রব্বে করিম বড় দয়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকে তীব্র শীতকে উপেক্ষা করে গভীর রাত পর্যন্ত আজকের দিনই মজলিসে আহলুল্লাহদের সাহবতে আমাদেরকে অবস্থান নেয়ার যে সুযোগ করে দিলেন, সে মহান সত্তার দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। মোহাব্বত আকিদতের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দেখতে দেখতে এখন রাত্রি 11:05। এখন অধিকাংশ মানুষ কর্মব্যস্ত। প্রতিটি মানুষের দিনের বেলায় জরুরি কাজ থাকে। এ কারণে অনেক গভীর রাত পর্যন্ত বয়ান করে যথেষ্ট পরিমাণ ঘুমের ব্যাঘাত ঘটিয়ে ফজরের নামাজ অথবা পরবর্তী দিনের কাজ সমস্যা হোক, এটা আমাদের কামনা না। এজন্যে একেবারে সর্বোচ্চ 1 ঘন্টা, তার চাইতে কম টাইম
আমি তেলাওয়াতকৃত আয়াতে কারিমাকে সামনে নিয়েই দিনই কিছু আলোচনা পেশ করব। আপনারা দোয়া করেন যাতে করে রব্বুল ইজ্জাত আমাকে তথ্য সমৃদ্ধ, ইখলাসপূর্ণ, মুস্তানাদ, জরুরি দিনই আলোচনার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাতে রব্বুল আলামিন পৃথিবীর বিশেষ এক শ্রেণীর মানুষকে সম্বোধন করে দুইটা বর্ডার করেছেন। দুইটা বর্ডার, খোলাসা দুইটা বর্ডার। যাদেরকে সম্বোধন করেছেন তারা হলেন আল্লাহ পাকের অতি প্রিয় মানুষ। আল্লাহ পাক যাদের গার্ডিয়ান হওয়ার ঘোষণা কোরআনে পাকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ নিজেই বলেন, আল্লাহ গার্ডিয়ান কাদের? যারা ঈমানদার তাদের। সেই ঈমানদারদেরকেই আল্লাহ পাক এই আয়াতে কারিমাতে সম্বোধন করে দুইটা অর্ডার দিয়েছেন। একটা হলো ইত্তাকুল্লাহ, ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো। প্রশ্ন আসতে পারে, হুজুর পৃথিবীতে এমন কোন মুমিন কি পাওয়া যাবে যে মানুষটা মুমিন কিন্তু আল্লাহর ভয় নাই? অবশ্যই পাওয়া যাবে না। যে মানুষের মধ্যে ঈমান আছে, আল্লাহর প্রতি বিশ্বাস আছে, তার অন্তরে আল্লাহর পাকের ভয়ও আছে। সব মুমিনের অন্তরেই আল্লাহ পাকের ভয় আছে, কিন্তু এই আয়াতে কারিমাতে আল্লাহ পাক বিশেষ এক প্রকারের ভয়ের অর্ডার দিয়েছেন। আল্লাহ তাআলা সেটা বলেন, হাক্কা তুকাতি। ভয় তো তোমার অন্তরে আছে, আমার মোতালাবা হলো, আমার চাওয়া হলো রবকে যথাযথ ভয় করো। রব রব হিসেবে যতটুকুন ভয় অন্তরে রাখা দরকার সেই মানের ভয় করো। আমি আপনাদেরকে বিষয়টা একেবারে সহজে বুঝবার জন্য ছোট্ট দুইটা কথা বললেই বুঝে আসবে ইনশাআল্লাহ। আমরা জানি যে যাকে ভয় করে, যে কোনো বিষয়ে কারো ভয় অন্তরে থাকলে সে তাকে মানতে বাধ্য হয়, স্বেচ্ছায় অনিচ্ছায়। ভয় যদি কারো অন্তরে থাকে তাকে মানুষ মানতে বাধ্য। যার অন্তরে ভয় আছে, যার ভয় আছে তাকে মানতে বাধ্য। স্বেচ্ছায় মানুক, অনিচ্ছাতেই মানুক, মানতে বাধ্য। আমরা আমাদের দেশে দেখি, আমরা কিন্তু অনেককেই মেনে চলি এবং সিরিয়াসলি মানি। যেমন আমাদের দেশে বর্তমানে সবচেয়ে বেশি মানামানি হলো যারা চাকরিজীবী, এরা যার অধীনে চাকরি করে তার বসকে অথবা মহাজনকে খুব মানে। লক্ষ্য করে দেখবেন, বিগত সময়ে বিভিন্ন সময় আমরা যদি কাউকে বলছি, ভাই এত বড় স্পষ্ট একটা জুলুম, সেই কাজটা আপনারা কি করে করেন? তারা তখন আমাদেরকে বলতো, হুজুর কি করব, আমাদের উপায় নাই, উপরের নির্দেশ। কি বলতো? উপরের নির্দেশ। তো আমি একদিনে কথা বলেছিলাম যে আপনাদের উপরেরটা কত উপরে থাকে? বাংলাদেশে তো 160 তলা বিল্ডিং নেই, শুধু 60 তলা বিল্ডিংও নাই। তো আমাদের দেশের উপর যে, সে তো এতটুকুন উপরে থাকে। এর নির্দেশ যদি হক না হক সবই মানতে হয়, যিনি আরশে থাকেন, যিনি কোথায় থাকেন? আরশে থাকেন। উনি কত উপরে থাকেন, আর ওনার চেয়ারটা কত? ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াত ওয়াল আরদ। আপনি যে চেয়ারওয়ালাকে ভয় পাইতেছেন, সে চেয়ারটা কয় ফিট বাই কয় ফিট? সে কতটুকুন উপরে থাকে? অথচ আপনি যার হুকুমকে লঙ্ঘন করতেছেন, উনি তো আরশের উপরে, এবং তার চেয়ার সমস্ত আসমান এবং জমিনকে বেষ্টন করে রেখেছে।
যিনি এত উপরে, যার চেয়ার আসমান এবং জমিন সমূহকে বেষ্টন করে রেখেছেন, তার হুকুম মানা কি দরকার নাই? নিঃসন্দেহে। সঙ্গত কারণেই ছোট চেয়ারওয়ালাকে যদি এত মানতে হয়, তাহলে রবকে কি পরিমাণে মানা দরকার? রব বলেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোমার হিসাবেই মিলাও। 20 তালা উপরে থাকে তাকেই এত মানতে হয়? ছোট্ট একটা চেয়ারে থাকে তাকেই এত মানতে হয়? তাহলে যার চেয়ার তামাম আসমান জমিনকে বেষ্টন করে রেখেছে, তাকে যেই মানের ভয় করা দরকার সেই মানে ভয় করো। আমরা আমাদের দেশে দেখি কেউ তার বসের হুকুমের বাইরে যায় না, বিশেষ করে যদি তার হাতে চাকরি অথবা প্রমোশন থাকে, তাহলে তার ইশারার বাইরে তো কখনোই যাবে না। ইভেন বস এবং যার হাতে প্রমোশন অথবা চাকরি, তাকে সন্তুষ্ট করার জন্য বৈধ অবৈধ বহুত পন্থা এদেশের মানুষ অবলম্বন করে। সব কথা বলা যায় না, কিছু কথা বুঝে নিতে হয়। অনেক পথ পদ্ধতি অবলম্বন করে। আমি জিজ্ঞেস করতে চাই, যার হাতে আমার প্রমোশন, যার হাতে আমার চাকরি ইজ নট, তাকে যদি এতভাবে মানতে হয়, রাত্রি 3টায় ফোন দিয়েছে, অমুক কই আছো? জি স্যার, জি স্যার, জি স্যার, একটু এইদিকে চলে আসো। সাথে সাথে দৌড়। স্ত্রী বলতেছে শোনার সময় নাই, মা বলতেছে গভীর রাত্রের সময় খারাপ, যেও না, শোনার সময় নাই। সন্তান কান্না করছে, আব্বু তুমি আমাকে রেখে যেও না, শোনার সময় নাই। স্ত্রী অভিমান করে বসলো, এই রাত্রে তুমি রেখে যাচ্ছ আমাকে, তুমি যেও না, শোনার সময় নাই। কেন? কারণ প্রত্যেকেই এর হিসাব আছে। আমার মা আমার উপরে সন্তুষ্ট থাকবে যদি আমি মার চাহিদা পূরণ করতে পারি, মার আরাম পৌঁছাবার জন্য কিছু ব্যবস্থা করতে পারি। মার 5 সন্তানের ভিতরে যেই সন্তান মাকে বেশি সহযোগিতা করে, মা তার প্রতি বেশি দুর্বল থাকে, বাবা তার প্রতি বেশি দুর্বল থাকে। স্ত্রী তো বলাই লাগবে না, তার চাহিদা পূরণ করতে চাইলেই সে আমাকে চয়েস করবে, মোহাব্বত করবে। সন্তানকে যদি তার চাহিদা পূরণ করতে না পারি, সন্তান আমাকে আব্বু বলে ডাকতেও রাজি হবে না। আর এই সবগুলি কাজ কমপ্লিট করতে চাইলে আমার টাকা লাগবে। সঙ্গত কারণেই তোমার ডাকে সাড়া দিয়ে লাভ নাই, টাকা যেখানে পাবো সেখানে যেতে হবে। টাকা হলেই তুমি আমার প্রতি সন্তুষ্ট, টাকা হলেই তুমি আমার উপরে রাজি, টাকা হলেই তোমাকে আমি আমি আমার অধীনে রাখতে পারবো, এজন্য চলে গেলাম। আমি জিজ্ঞেস করতে চাই, যেই বসের হাতে আমার প্রমোশন চাকরির ইজ নট, সেই বস যদি রাত্রি 3টায় ডাক দেয়, সেই ডাকের সাড়া দিতে যদি এভাবে আমরা উদ্যত হই, তাহলে জিজ্ঞেস করতে চাই, যেই রবের হাতে আমার জীবন আর মরণ, যে রবের হাতে আমার জীবন আর মরণ, উনি তো ডাক দিচ্ছেন 3টায় না, উনি তো ডাক দিলেন এশার সালাতের পরে ঘুমানোর অপশন দিয়েছেন। একেবারে শেষ রাত্রে ডাক দিলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, একেবারে শেষ রাত্রে ডাক দিলেন বেলা ওঠার একটু আগে, হাইয়া আলাস সালাহ। অথচ উনি কে? যার হাতের ভিতরে আমার চাকরি, আমার প্রমোশন না, যার হাতের ভিতরে আমার জীবন এবং মরণ। শুধু কি তাই? আমাকে উনি কি চাকরি দিবেন, উনি আমার কি প্রমোশন দিবেন? উনি আমাকে চাকরি আর প্রমোশন দিতে চাইলে যেই জিনিসটা লাগবে, 1 নাম্বার লাগবে আমার জীবন, মরা মানুষের কোনো চাকরি নাই। 2 নাম্বার লাগবে হলো আমার সুস্থতা, অসুস্থ ব্যক্তি চাকরিতে চলে না। এই 2টাই নিয়ন্ত্রণ করেন কে? আর একটু জোরে বলেন, কে নিয়ন্ত্রণ করেন? উনি আমাকে ইচ্ছা করলে মেরে দিবেন, উনি ইচ্ছা করলে আমাকে প্যারালাইসিস লাগায়া ঘরের ভিতরে শোয়ায় রাখলেন। রব যদি আমাকে অসুস্থ করে বেডে শোয়ায় রাখেন, আমি এ দেশের প্রেসিডেন্টের ছেলে হলেও আমার বাবা আমাকে সেনা প্রধান করতে পারবে না। কথা বলেন না কেন? আমি যদি প্যারালাইসিস হয়ে যদি পড়ে থাকি, এদেশের প্রেসিডেন্ট আমার বাবা আমাকে সেনা প্রধানের চাকরি দিতে পারবে? পুলিশ প্রধানের চাকরি দিতে পারবে? আর্মি প্রধানের চাকরি দিতে পারবে? র্যাবের প্রধানের চাকরি দিতে পারবে?
আরে ঝাড়ুদারের চাকরিও তোমাকে দিতে পারবে না, গেটম্যানের চাকরিও তোমাকে দিতে পারবে না। তো একজনের হাতে আমার চাকরির প্রমোশন, আর একজনের হাতের ভিতরে চাকরি করার যোগ্যতা নিয়ন্ত্রণ। মুহতারাম হাজিরিন, প্রমোশন যার হাতে, তাকে যদি এত মানতে হয়, এত ভয় পেতে হয়, তাহলে যার হাতের ভিতরে আল্লাহ আমার জীবন এবং মরণ, সুস্থতা অসুস্থতা, সম্মান অসম্মান, সেই রবকে কি পরিমাণে ভয় করা দরকার বলুন তো দেখি। ওই পরিমাণে ভয় কি আমাদের অন্তরে আছে? না, বরং বলতে গেলে জাস্ট মাসাল তো মাসালান বলতেছি, আবার এটা নিয়ে বেশি বিশ্লেষণ করেন না। আমাদের দেশে তো এখন কথা বলা বড় জটিল। একজন একটা কথা বললেই সেটার নানা রঙের কত কিছু বের করে তাকে ছোটখাটো করার জন্য অনেক চেষ্টা প্রচেষ্টা চালানো হয়, অথচ একটা কথার অনেক দিক থাকে। একটা কথা কিন্তু দিকের ভিন্নতার কারণে পরিবেশ 100% চেঞ্জ হয়ে যায়। একটা কথা, যেমন আপনাদেরকে বোঝাবার জন্য বলি, একজন লোক আর একজন লোকের কাছে 3000 টাকা পাইত। এই লোক করছে কি, 3000 টাকা যার কাছে পাইতো তার কাছে টাকাটা চাইলো, সে দিল না, এক বক্সিং দিয়ে নাক ফাটায় দিয়েছে। এখন বলুন তো দেখি, এই দুইজন লোক যদি আপনার কাছে আসে, যার নাক ফেটেছে সে বলবে ভাই মাত্র 3000 টাকার জন্য আমার নাক ফাটায় দিয়েছে, আপনারা বিবেকবান প্রত্যেকটি মানুষ বলবেন নিঃসন্দেহে লোকটা জুলুম করেছে। মাত্র 3000 টাকার জন্য তুমি একজনের নাক ফাটাবে? না, এই কাজটা তোমার কখনোই ঠিক হয় নাই। এটা হলো যার নাক ফাটাইছে তার বক্তব্য শুনে বলবে। ওই লোকগুলির সামনে যখন যিনি ফাটিয়েছেন উনি যদি আবার উপস্থাপন করেন কি, উনি যদি বলে 3000 টাকার জন্য নাক ফাটাইছি, ঠিক আছে, কিন্তু এই 3000 টাকা কোন 3000 তা কি জানেন? না তো। বলে ছোটবেলায় আমার বাবা মারা গেছে, আমার বুঝ হওয়ার আগে আমার মা মারা গেছে, আমি মানুষের বাড়িতে চাকর থেকে থেকে 12 বছর, সারা বছর চাকর থেকে আমি 12 বছরে 3000 টাকা ইনকাম করেছি। সেই 3000 টাকা আমি এই ভদ্রলোকের কাছে আমি দিয়েছি, সে আমার কাছ থেকে ধার নিয়েছে, আরো 12 বছর চলে গেল, এখন পর্যন্ত আমাকে টাকা দেয় না। এখন বলেন আমি কি করব? তখন এই বিচারকিরাই তখন উল্টে বলবে, তাহলে ওর নাক ফাটানো না, ওর দাঁতও তুলে দেওয়া দরকার। কারণ ওর ওর 24 বছরের টোটাল ইনকামটাই ও খেয়ে ফেলেছে। টাকা কিন্তু 3000ই, কিন্তু এমনি যদি বলে 3000 তাহলে নরমাল মনে হবে। আর যখন বলবে আমার 12 বছরের ইনকাম শেষ করেছে, তখন কিন্তু বিষয়টা আর নরমাল হবে না, তখন নাক ফাটানো জায়েজ হবে, তখন নাক ফাটানো আরো ছোট হবে, বলবে ওর সাথে কানটাও ফাটায় দে। মুহতারাম হাজিরিন, এজন্য কেউ কোনো কথা বললে সেই কথার তর্জমা তার কাছে জিজ্ঞেস করে তারপরে তিল ও কাল করা দরকার। কারণ ওনার কাছে এমন কোন পাহলু থাকতে পারে যেই দিক থেকে তার এই কথাটা অশুদ্ধ হয় নাই, বিশুদ্ধ না হলেও শুদ্ধ হয়েছে। আল্লাহ পাক আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করুক। আমি যেই কথা আপনাদের খেদমতে বলতে চাচ্ছি, রব্বুল আলামিন আমাদের ঈমানদারদেরকে ডেকে দুইটা অর্ডার করেছেন। একটা হলো ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করো। কেমন? যেমনটি ভয় করা দরকার তেমন। আমরা তো অনেক সময় বলি আমাদের অন্তরে রবের ভয় যতটুকুন আছে রবের ভয়ও অতটুকুন নাই। আমরা বিদ্যুৎকে যেই পরিমাণে ভয় পাই, রবের আইনকে সেই পরিমাণে ভয় পাই না। এ কারণেই দেখবেন শহরের গ্রামের শিক্ষিত অশিক্ষিত কোন মানুষ কখনোই বিদ্যুতের খোলা তারে হাত লাগাইতে যায় না। কেন? জানে এখানে হাত লাগাইলেই শর্ট করবে, না হয় আটকে যাবে, মারা যাবে। এজন্য শিক্ষিত অশিক্ষিত গ্রামের শহরের কেউ হাত লাগায় না। কিন্তু রব্বুল আলামিন তো জানায়া দিয়েছেন, খবরদার জিনার তারে হাত লাগাইও না, সুদের তারে হাত লাগাইও না, ঘুষের তারে হাত লাগাইও না, খুনের তারে হাত লাগাইও না, জুলুমের তারে হাত লাগাইও না। তাহলে তোমার ঈমান শেষ হবে, আমল শেষ হবে, আকীদা নষ্ট হবে, পরপারে সাজা ভোগ করতে হবে। এরপরেও বলুন তো দেখি আমরা এই জাতীয় অপরাধের সাথে জড়িত আছি না নাই? তা আল্লাহ পাক এজন্য আমাদেরকে বললেন, ঈমানদার আমাকে যথাযথ ভয় করো।
এক নম্বর বর্ডার। দ্বিতীয় নম্বর, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার কমপ্লিট মুসলমান না হয়ে কবরের পথে যাত্রা করো না। বলুন তো দেখি, আমরা কি কবরের পথে যাত্রা করেছি? আমাদের কি যাত্রা কবরের পথে? নিশ্চিত। একজন কবি বড় চমৎকার বলে দিয়েছেন, কদম সুয়ে মারকাদ নজর সুয়ে দুনিয়া, कदम सूये मरकद नजर सूये दुनिया, किधर जा रहा हो किधर देखता हो, किधर जा रहा हो किधर देखता हो। আমাদের প্রত্যেকের পদযুগল প্রতিটি ক্ষণ প্রতিটি মুহূর্ত কবরের দিকেই যাচ্ছে। যখন থেকে জন্ম নিয়েছি তখন থেকেই আমার যাত্রা কবরের দিকে। আমরা তো আজকের মাহফিল এলাকার প্রতিটি মানুষের ভিতরে আনন্দের এক নতুন ইমেজ ছিল। আজকে আমাদের মাদ্রাসার মাহফিল, আপনজন আসবে, ওলামায়ে কেরাম আসবে, রিলেটিভদের সাথে দেখা হবে, ব্লাড কানেকশন যারা আছে তারা অনেকেই আসবে, কত আনন্দ। কিন্তু গভীরভাবে লক্ষ্য করলে আজকের এই রাত আমার জন্য আনন্দের না। আজকের রাত্রের আগমন আমাকে এক রাত কবরের দিকে আগায়া দিল। আগামীকালকে সকাল উদয়ে আমাকে এক সকাল কবরের দিকে আগায়া দিবে। প্রতিটি সেকেন্ড প্রতিটি মুহূর্তই কবরের দিকেই আগাইতেছি, কিন্তু আমাদের নজর কবরের দিকে না। নজর হলো দুনিয়ার চেয়ার পাওয়ার, টাকা পয়সা, অর্থ সম্পদ, অট্টালিকা, যশ খ্যাতির দিকে। এ কারণেই তো আমাদের দিনের পথে চলতে শুধুই হুসুট খাই। আপনারা দেখবেন ছোট বাচ্চাকে কখনো কোনো জায়গায় নিয়ে যেতে থাকলে ধাপাস ধাপাস করে পড়ে, ধাপাস ধাপাস করে পড়ে। ও কি হাঁটতে জানে না? ও হাঁটতে জানে দেখেই তো বাবা ওকে সঙ্গে করে পথ চলা শুরু করছে। তারপরে ধাপাস ধাপাস করে পড়ে কেন? ছোট বাচ্চা পথ চলতে ধাপাস ধাপাস করে পড়ে যত কারণ আছে তার ভিতরে সবচাইতে বড় কারণ, ও যায় একদিকে তাকায় থাকে আর একদিকে। ঠিক বললাম না ভুল বললাম? যায় একদিকে চায় আর একদিকে। এ কারণে ধাপাস ধাপাস করে পড়ে, এ কারণে পা ফেটে যায়, হাত ফেটে যায়, ঠোঁট ফেটে যায়। বাবা ধরে আর একটা থাপ্পড় লাগায়, কোন দিকে যাস কোন দিকে তাকাস। ছোট বাচ্চা যেমন একদিকে যাচ্ছে আর একদিকে তাকাচ্ছে, ওর যেমন হাত নষ্ট হচ্ছে, ঠোঁট নষ্ট হচ্ছে, দাঁত নষ্ট হচ্ছে, আমরাও তো একদিকে যাইতেছি আর একদিকে তাকায় আসি। তাই তো আমাদের ঈমান আর আমল নষ্ট হচ্ছে। আমাদের প্রত্যেকের পথ চলা হলো কবরের দিকে, কিন্তু তাকিয়ে আছে পৃথিবীর গাড়ি বাড়ি, অর্থ সম্পদ, অট্টালিকা, চেয়ার পাওয়ার, যশ খ্যাতির দিকে। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। পৃথিবীর প্রতিটি মানুষের পথ চলা হলো কবরের দিকে। রব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতে কারিমাতে চূড়ান্ত সতর্ক করে দিলেন, খবরদার কমপ্লিট মুসলমান না হয়ে কবরের পথে যাত্রা করো না। কেন মুসলমান না হয়ে কবরের পথে যাত্রা করলে ঝামেলা কি? বড় চমৎকার কথা বলেছেন একজন কবিতার ভিতরে কবি বলেন, আয়া সাহিবাদ যামবি লা তাকনাতু ফাইন্নাল ইলাহা রাউফুন রাউফ ওয়ালা তারহালান্না বিলা উদ্দাতিন ফাইন্নাত তারিকা মাখুফুন মাখুফ। ভালো করে কথাগুলি বুঝবেন। কবি বলেন, আয়া সাহিবাদ যামবি, হে অপরাধী, লা তাকনাতু, তুমি কখনো নিরাশ হইও না। কেন? কারণ রব্বি কারীম বহুত বড় ক্ষমাশীল দয়াবান, তুমি কখনোই নিরাশ হবা না। অপরাধ তোমার যত বড়, রব্বুল আলামিনের মায়া তার চাইতে কোটি গুণে বড়। রব্বুল আলামিনের মায়া কি পরিমাণে বড়, এ প্রসঙ্গে অনেক লম্বা কথা বলবার মতো সুযোগ নাই। রুমিয়ে জামান বলা হতো, হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমাতুল্লাহ আলাই, করাচির হজরতকে রুমিয়ে জামান বলা হতো। করাচির হজরত বলেন, করাচি শহরটা একটা, বন্ধুরা আমার, সমুদ্রের কিনারে। শহরের ভিতরে লক্ষ লক্ষ মানুষ থাকে, লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন 2 থেকে 3 বার মল ত্যাগ করে। কেউ পেশাব করে, কেউ পায়খানা করে, নানা রঙের বন্ধুরা আমার মল মূত্র ত্যাগ করে। আর সমস্ত মানুষের মলগুলি ড্রেনেজের মাধ্যমে এক পর্যায়ে সমুদ্রের কর্নারে জমা হয়।
দীর্ঘদিন পর্যন্ত যখন কর্নারে জমা হয় পুরা কর্নারটা গান্দা হয়ে যায়, দুর্গন্ধ ভরে যায়। এমতো অবস্থায় সমুদ্রের ভিতরে যখন জোয়ার আসে, বড় যখন তরঙ্গ আসে, এক তরঙ্গের একটা বাড়িতে লক্ষ লক্ষ মানুষের পায়খানা এক সেকেন্ডেই পরিষ্কার করে দেয়। আল্লামা হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, এ পৃথিবীর অপরাধীরা মনে রেখো, লক্ষ লক্ষ মানুষ দীর্ঘদিন পর্যন্ত মলমূত্র ত্যাগ করে সবগুলা এক জায়গায় জমা হলে যেই পরিমাণে গান্দা গন্ধ হয়েছিল, এগুলি সমুদ্রের এক তরঙ্গে যেমন পরিষ্কার করে দেয়। কোনো একজন মানুষ 40, 50, 100 বছর পর্যন্ত অপরাধ করে করে যখন গান্দা আর গন্ধ যখন ভরে যায়, এরপরে লোকটা যখন রব্বে কারীমের কাছে প্রকৃত অর্থে তওবা করে, তওবা করার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনের রহমত আর মায়ার দরিয়ার ভিতরে এমন এক তরঙ্গ তৈরি হয়, এক তরঙ্গতে বান্দার 100 বছরের গুনাহগুলা মাফ করে দিয়ে যায়। এই জন্য কবি বলেন, আয়া সাহিবাদ দামবি লা তাকনাতু ফাইন্নাল ইলাহা রাউফুন রাউফ। এ গুনাহগার কখনো নিরাশ হয়ো না কেন, তোমার গুনাহ যত বড়, রবের মায়া তার চাইতে কোটি গুণে বড়। তবে একটা কথা আপনাদের স্মরণে রাখতে হবে, গুনাহ হয়ে গেছে, নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু রবের দয়া এত বড়, এই কথা ভেবে গুনার দিকে অগ্রসর হওয়ার পারমিশনও নাই। রবের দয়া অনেক বড়, এ কারণে আমি অপরাধ করতেই থাকি। তাহলে তো কেমন হলো, আমি আপনাদেরকে একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। ধরেন আপনাদের এই অঞ্চলের কোনো একজন মানুষ ফায়ার সার্ভিসে চাকরি করে, পুরা ডিস্ট্রিক্টে 10টা ফায়ার স্টেশন আছে, সবগুলার মেন হলো এই লোক। এই লোক তো জানে যে 10টা ফায়ার ইউনিট আমার অধীনে চলে, সঙ্গত কারণে আমাকে যদি কখনো আগুন লাগে অথবা আমার বাড়িতে যদি কখনো আগুন লাগে, ফোন করার সাথে সাথেই তো ফায়ার সার্ভিসের লোকেরা পাগলের মতো হয়ে ছুটে আসবে। এই বলে কি কোনো মানুষ তার বাড়িতে আগুন লাগাইয়া দিবে? কথা বলেন না কেন? কারণ ওর তো নিশ্চয়তা আসে যে আগুন লাগাইলে ফোন করার মাত্র বিদ্যুৎ বেগে চলে আসবে ফায়ার সার্ভিসের লোকেরা। তারপরেও কি কেউ নিজের বাড়িতে আগুন লাগাবে? জোরে বলেন না। বরং যদি আগুন লেগে যায় তখন ফায়ার সার্ভিসের লোকদেরকে নিয়ে সেবা দিবে, তাদের কাছ থেকে সেবা নেওয়ার জন্য কখনো আগুন লাগায় না। ঠিক তদ্রূপ আমার গুনাহ হয়ে গেছে, তখন আমি রব্বে কারীমের দয়া থেকে নিরাশ হব না। রব আমাকে ক্ষমা করবেন, ক্ষমা করবেন বলে গুনাহে অংশগ্রহণ করা নিঃসন্দেহে চূড়ান্ত পর্যায়ের পাগলামি ছাগলামি ছাড়া আর কিচ্ছু হতে পারে না। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে বুঝবেন, অল্প টাইমেই শেষ করে দেব। এই কবি তার কবিতার ভিতরে আর একটা গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে বলেছেন, সেটা হলো ওয়ালা তারহালান্না বিলা উদ্দাতিন ফাইন্নাত তারিকা মাখুফুন মাখুফ। এই পৃথিবীর মানুষ, রব্বুল আলামিন অনেক বড় দয়াবান। এই কারণে তুমি পরপারের পথের যাত্রা যখন করবে, তুমি পুঁজি ছাড়া যাত্রা করতে যেও না কেন, কারণ পরপারের পথ বড় সঙ্গীন। এর বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে মোবাইল কোড বসানো আছে আল্লাহর পক্ষ থেকে। সঙ্গত কারণেই এই পথ দিয়ে তুমি যদি নিরঙ্কুশ গন্তব্যের দিকে যেতে চাও, আমাদের প্রত্যেকের গন্তব্যই তো হলো জান্নাত। জান্নাত পর্যন্ত যদি তুমি পৌঁছিতে চাও, তাহলে তোমার জন্য 2টা কাগজ অবশ্যই কমপ্লিট করা লাগবে, 2টা পুঁজি তোমার জন্য অবশ্যই লাগবে। সেই পুঁজি 2টা কি? আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমাদের প্রত্যেকের গন্তব্যই তো জান্নাত। আর রব আমাদেরকে জানায়া দিলেন, জান্নাতের ভিতরে স্ট্যান্ডার্ড মানের যেটা, সেখানেই তোমাদেরকে মেহমানদারি করা হবে। শর্ত হলো দুনিয়া থেকে 2টা পুঁজি নিয়ে পরপারে যেতে হবে। কয়টা পুঁজি? একটু জোরে বলেন, কয়টা পুঁজি? কম পক্ষে 2টা পুঁজি লাগবেই। তার ভিতরে নাম্বার 1 ঈমান,
নাম্বার 2 নেক আমল। নেক আমলকে ইসলাম বলে। মুহতারাম হাজিরিন, ঈমান লাগবে, নেক আমল লাগবে। যেই মানুষের কাছে ঈমানের পুঁজি আছে, নেক আমলের পুঁজি আছে, এই লোকটা পরপারে জান্নাতের দিকে যখন রওনা করবে, কোথাও কোনো ঠেকা ঠেকি নাই, মৃত্যুর সময় ঝামেলা নাই, কবরের ভিতরে ধরাধরি নাই, ময়দানে মাহশরে কোনো ঝামেলা নাই, একেবারে ডিরেক্ট আল্লাহ পাকের জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে। কিন্তু যেই লোকের কাছে 2 কাগজের একটাও নাই, সে তো প্রথম চান্সেই ধরা খেয়ে যাবে। বুঝবার জন্য প্রথমে একটা মিসাল দেই, এরপরে 2টা কোরআন শরীফ থেকে, হাদিস শরীফ থেকে 2টা কথা বলে আমি আমার বয়ানকে শেষ করার জন্য চেষ্টা করছি। আমরা জানি আমাদের এই অঞ্চলের কিছু যুবকের মনের মধ্যে 2টা জিনিসের চাহিদা। এখন সারা দেশেরই যুবকদের মনের এখন 2টা চাহিদা। যে যুবকের একেবারে টাটকা নওজোয়ান যারা, 1 নাম্বার চাহিদা হলো যদি একটা R15 হুন্ডা হইতো। R15 এর চেয়েও তো দামি হুন্ডা এখন বের হয়েছে, মোটামুটি R15, এটি শুয়ে থেকে যে চালায় আর কি, এরকম একটা হুন্ডা সকলের কমন চয়েস। আর একটা কি, একটা আইফোন যদি হইতো। কি যদি হইতো? আইফোন, সেটা আবার ম্যাক্স প্রো নাকি এই জাতীয় যদি হয়, আর একেবারে শেষ ভার্সনেরটা যদি হয়, তাহলে যুবকের কাছে পৃথিবীর রাজত্ব এই 2টার কাছে কিছুই না। এই 2টা যদি ওর কাছে থাকে, দুনিয়ার রাজত্বর কোনো ভ্যালুই ওর কাছে নাই। পকেটে আছে আইফোন, পাছার নিচে আছে R15। কিন্তু আমার খুব ভালো করে বুঝবেন, কেউ যদি R15 এর চাইতেও পরবর্তী আর একটা নতুন গাড়ি আসছে, 500 সিসি না 450 সিসি, দাম 5 লাখ 7 লাখ টাকা, এরকম একটা গাড়িও যদি কেউ কেনে, একজন যুবক গাড়ি কেনার পরে তার প্রথম চয়েস কোথায় যাওয়া? নানা বাড়ি, যদি মামাতো ভাই বোন থেকে থাকে সমবয়স, তাহলে সেখানে যাওয়া। আর তা যদি না হয়, তাহলে ভাইয়ের শ্বশুর বাড়ি, বোনের শ্বশুর বাড়ি, যদি সেখানে ওর বয়সের মতো যদি থেকে থাকে সেখানে যাওয়া। এখানে একটু দেখানো, এটাই সবচেয়ে বড় গর্ব। ধরেন একটা ছেলে একেবারে নগদ কসকসা হ্যান্ড ক্যাশ দিয়ে গাড়ি কিনছে, রওনাও করেছে, সে যাবে, তার গন্তব্য হলো তা ওই বাড়ি অথবা মামা বাড়ি। কিন্তু রাস্তার ভিতরে মোবাইল কোর্ট আছে 3 জায়গায়। বলেন তো দেখি, সে যদি নিরাপদে গন্তব্যে পৌঁছিতে চায়, কাগজ লাগবে কয়টা? 2টা। একটা হলো ড্রাইভিং লাইসেন্স, আর একটা হলো গাড়ির লাইসেন্স। এই 2 লাইসেন্স যদি ওর কাছে থাকে, তাহলে র্যাবের মোবাইল কোড হোক, আর পুলিশেরই হোক, আর আর্মেরই হোক, কোনো পেরেশানি, কথা বলেন না কেন, কোনো পেরেশানি নেই। আর যদি কাগজ না থাকে, তাহলে রওনা করবে তালই বাড়ি, যায় পুষবে থানার বাড়ি। ঠিক বললাম না? ঠিক বললাম? ধরে নিয়ে থানায় চলে যাবে, বলবে কাগজপত্র কমপ্লিট করো, তারপরে এটা নিয়ে যাও। মুহতারাম হাজরিন, আমরা যারা পরপারের পথে জান্নাতের দিকে রওনা করব, মৃত্যুর মাধ্যমেই তো আমরা পরপারে যাচ্ছি, আমাদের টার্গেট জান্নাত। এই জান্নাত যদি পেতে চাই, আমাদের 2টা পুঁজি লাগবে, 2টা কার্ড লাগবে, 2টা লাইসেন্স লাগবে। একটা হলো ঈমানের লাইসেন্স, আর একটা হলো ইসলামের লাইসেন্স। এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকেছেন। তার মানে যার কাছে ঈমানের লাইসেন্স আছে, তাদেরকে বলতেছেন যে কমপ্লিট মুসলমান না হয়ে, ইসলামের লাইসেন্স কমপ্লিট না করে খবরদার কবরের পথে যাত্রা করো না। কেন? এই পথের বাঁকে বাঁকে, ফাঁকে ফাঁকে রব্বে করিমের পক্ষ থেকে মোবাইল কোড বসানো আছে। মুসলমান ভাইরা রে আমার, ভালো করে বুঝবেন, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, আমরা প্রতিটি ঈমানদার মানুষ মরণের পরে আল্লাহ পাকের তৈরি করা চির সুখের জান্নাতি হতে চাই। আমাদের প্রত্যেকের টার্গেট হলো জান্নাত। কিন্তু সেই জান্নাত পেতে চাইলে কয়টা পুঁজি লাগবে? মাত্র 2টা পুঁজি লাগবে। এর ভিতরে প্রথম যেই পুঁজিটা লাগবে তার নাম হলো ঈমান। ভালো করে বুঝবেন, দুঃখের সাথে বলতে হয়, একজন মানুষ পরপারের জীবনে মুক্তির মূল মন্ত্রই হলো ঈমান। অথচ আমাদের দেশের ওয়াজ বক্তৃতা যত জায়গায় বলেন, সব জায়গায় ইসলামের আলোচনা বেশি হয়, ঈমানের আলোচনা তুলনামূলক কম হয়। একজন মানুষ যদি
100% ইসলাম পুরাপুরি মানে, কিন্তু ঈমান যদি তার অন্তরের ভিতরে যদি ঈমান না থাকে, যেই লোকের কাছে ইসলাম আছে ঈমান নাই, তার আরেক নাম হলো মুনাফিক। আরেক নাম কি বলেন? আর একটু জোরে বলেন, তার আরেক নাম কি? আল্লাহ পাকের কোরআনে আল্লাহ নিজেই বলেন, ওয়াকালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। পয়গম্বরের যুগে এক গ্রুপ এসে বলতেছে, হুজুর আমরা ঈমান এনেছি। আল্লাহ পাক নিজে তাদের এ দাবিকে নাকচ করে দিয়ে বললেন, ওই লোকগুলি বলে ঈমান এনেছি, আপনি বলেন তোমরা ঈমান আনো নাই, বরং তোমরা মুসলিম হয়েছো, আত্মসমর্পণ করেছো, ইসলামী কালচারকে মেনে নিয়েছো, কিন্তু তোমাদের অন্তরের ভিতরে এখনো ঈমান ঢোকে নাই। এই জন্য মনে রাখবেন, একজন মানুষ ইসলামের কোনটাই পালন করে নাই কিন্তু ঈমান আছে তার অন্তরে, সেই লোক পরপারে জান্নাত পাবেই পাবে। আর একজন মানুষের অন্তরে ঈমান নাই, ইসলামের প্রতিটি বিধান 100% মেনে নিয়েছে, এই লোক পরপারে জান্নাতের দেখা পাবে না। তার জন্য রব্বে করিম লা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, ওর জন্য পরপারে মিজানের পালাই আল্লাহ তাআলা দাঁড় করাবেন না। কিন্তু দুঃখের কথা হলো, সেই ঈমান নিয়ে ফিকির আমাদের কম। ঈমান নিয়ে ফিকির আমাদের কম। এদেশের মুসলমানদের হালত হলো এই, মনে করে আমি তো নামাজ পড়ি, আমি তো রোজা রাখি, আমি তো হজ করি, আমি তো যাকাত দেই, আমি তো মসজিদের মোতাওয়াল্লি, আমি তো মাদ্রাসার মোতাওয়াল্লি, সভাপতি, সেক্রেটারি, অমুক তমক। হুজুররা আমাদের বিরুদ্ধে বক্তব্য দেয়, ফতুয়া দেয়। মুহতারাম হাজিরিন, আপনাদেরকে বিষয়টা একেবারে দিবালোকের নিয়ে স্পষ্ট করার জন্য একটা ছোট্ট মাসআলা বললেই বুঝে আসবে। ঈমান, আমি একটা সংজ্ঞা আপনাদেরকে এখন দেব, সবচাইতে আসান সংজ্ঞা। ঈমান কাকে বলে যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো ঈমান হলো কোরআনে পাকের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটালটার উপরে অবিচল আস্থা এবং পূর্ণ বিশ্বাস স্থাপনের নাম হলো ঈমান। টোটাল কোরআনের উপরে বিশ্বাস স্থাপনের নাম ঈমান। এখন আমি একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করি, ঈমান তো হলো, ঈমান যায় কখন? ঈমান যায় কখন? ওযু করলে ওযু যায় না? নামাজ শুরু করলে নামাজ ভঙ্গ হয় না? ঈমান আনলে ঈমান ভঙ্গ হওয়ার সুযোগ আছে না নাই? আপনাদেরকে বুঝাবার জন্য একটা মাসআলা বলি, তারপরে কথাটা বললে 100% বুঝে আসবে ইনশাআল্লাহ। আমরা যে নামাজ পড়ি, এই নামাজ পড়তে গেলে কিছু কাজ আছে ফরজ, কিছু কাজ আছে ওয়াজিব। এই ওয়াজিব আর ফরজ যদি কেউ না আদায় করে তাহলে তার নামাজ হবে না। কিছু কাজ আছে সুন্নত মুস্তাহাব, সেগুলি যদি আদায় না করে নামাজ হবে, নেকি কমে যাবে। ফরজ যদি কারো অনিচ্ছায় ইচ্ছায় ছাড়া পড়ে, নামাজকে রিপিট করার কোনো সুযোগ নেই। ওয়াজিব যদি কারো ভুল ক্রমে ছাড়া পড়ে, সহু সেজদা দিলে নামাজ হবে, ইচ্ছাকৃত ছেড়ে দিলে সহু সেজদা দিয়ে নামাজ হবে না। মাসলা তো ক্লিয়ার? এবার আসেন, নামাজের বাহিরে ভিতরে কয় ফরজ? মাশাআল্লাহ, বলেন তো নামাজের বাহিরে ভিতরে কয় ফরজ? নামাজের ওয়াজিব 14টি। নামাজের যে ফরজগুলি আছে, যার একটাও ইচ্ছায় অনিচ্ছায় ছাড়া পড়লে কিয়ামত পর্যন্ত সহু সেজদা দিলে নামাজ হবে না। তার ভিতরে একটা হলো কাপড় পাক, নাকি না পাক কাপড় দিয়ে নামাজ পড়লে হবে? কাপড় যদি অপবিত্র হয়, খানায় কাবায় যদি ইমাম সাহেবের পিছনে ইক্তেদা করে, তাহলে তো নামাজ হবে, তাও হবে না। কেন? কারণ এটা একটা ফরজ। ফরজ ভঙ্গ করে খানায় কাবার ইমামের পিছনে পড়লে কি আর কাবা শরীফের ভিতরে ঢুকলে কি নামাজ হবে না। একটা হলো পবিত্র হওয়া। এই কাপড়টা পবিত্র হতে চাইলে, ধরে নেন আমাদের এই পৃথিবীতে নাপাকি পাওয়া যায় 10 প্রকারের। ধরেন টোটাল নাপাকি 10 প্রকার। যেমন মানুষের পেশাব পাক না নাপাক? পায়খানা, পুজ, ব্লাড, মানুষের শরীরের সামনের রাস্তা দিয়ে বের হয় মজি, মনি, ওদি, এই 3 প্রকার জিনিস পাক না নাপাক? এরকম ধরেন 10 আইটেম আছে, এই সবগুলা হলো টোটাল নাপাক। এই কাপড়টা পাক হওয়ার জন্য
10 আইটেম থেকে এই কাপড়টা যখন সেফ থাকবে তখন কাপড়টা কি পাক। কিন্তু জিজ্ঞেস করতে চাই, না পাক হওয়ার জন্য কয় আইটেম লাগতে হবে? 10টাই। কয়টা? আরে ভুল বলতেছেন, কমপক্ষে অর্ধেক যদি লাগে তাইলে সে নাপাক হবে। হ্যাঁ, কয়টা লাগলে? একটা লাগলে পুরাই নাপাক। মনে রাখবেন, এই কাপড় পবিত্র হওয়ার জন্য 10 আইটেমের টোটাল নাপাক থেকে এই কাপড়টা সেফ হতে হয়, তাইলে কাপড়টা পাক। আমি আপনি মুমিন হতে চাইলে কোরআনে পাকের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটালটার উপরে অবিচল আস্থা আর পূর্ণ বিশ্বাস থাকলে মুমিন হওয়া যায়। বেঈমান হওয়ার জন্য পুরা কোরআন অস্বীকার করা লাগে না, অর্ধেক কোরআন অস্বীকার করা লাগে না, একটা সূরা অস্বীকার করা লাগে না, একটা আয়াত অস্বীকার করা লাগে না। কোরআনে পাকের একটা শব্দকে অস্বীকার করলে পুরা বেঈমান। এখন চিন্তা করে দেখেন, মসজিদের মোতাওয়াল্লিগিরি তো করি, ইমানের খবর কি? মসজিদ কমিটির সভাপতি আমি, ইমানের খবর কি? বিগত সময়ে কোনো এক জায়গায় আমার এলাকাতে আমার ডাকলো, বিগত পতিত সরকারের বড় থানার বড় নেতা দুইজন, তাদের পার্টি অফিস আমাকে ডাকলো। গেলাম, ওইখানে যাওয়ার পরে ওনারা বক্তব্য শুরু করলেন, আমি শ্রোতা হয়ে থাকলাম। আমাকেই বলতেছে একজন যে আপনারা ইসলাম জানেন, আমরাও তো কিছু জানি। তখন মনে যা বলল, মেজাজে যা বলল তা করলাম না। রাসূলুল্লাহর হাদিস মনের মধ্যে স্মরণ রাখলাম, মান সামাতা নাজা, মান সামাতা নাজা। সব জায়গায় কথা বললেই বিজয় আসে না, কোন জায়গায় চুপ থাকলেই বিজয় আসে। কোন জায়গায় চুপ থাকলেই বিজয়, কথা বললেই পরাজয়। চুপ থাকলাম। সে বলে কি তা জানেন? কোরআনের কথা তো মানতে হবে, কিন্তু কোরআন নাজিল হয়েছে এখন থেকে 1450 বছর আগে। সেই সময়ের সিচুয়েশন আর আজকের সিচুয়েশন এক না। সঙ্গত কারণে কোরআনের সব বিষয় তো এখন মানা যাবে না। আপনারা একটা কিছু বলেন না? আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, একটা কিছু বলেন না? মাশাআল্লাহ। নাউযুবিল্লাহ মানে এই তার এই কথার সাথে আমরা একমত। আর জোরে বলেন। বলেন, লোকটার মুখে কিন্তু দাড়ি, লোকটা কিন্তু নামাজ পড়ে, সে একটা মসজিদও বানিয়েছে। সেই মসজিদকে উদ্বোধন করার জন্য আমাদের এলাকার সবচেয়ে বড় মাদ্রাসার প্রিন্সিপালকে নিয়েও গিয়েছিল। কিন্তু তার আকীদা কি? কোরআনের সব আইন এই সিচুয়েশনে চলতে পারে না। বলুন তো দেখি, তার ঈমান চলতে পারে কি? আর একটু জোরে বলেন। মসজিদের মোতাওয়াল্লি হলেই মুমিন তা বলা যায় না। জানা থাকতে হবে ঈমান ভঙ্গের কারণ। জমজমের পানি দিয়ে আপনি ওযু করেছেন, পরবর্তীতে আপনি পেশাব করেছেন, ওযু কি এখনো আছে? জমজমের পানি দিয়ে ওযু করেছেন, কেউ যদি বলে এই বেটা আমি জমজমের পানি দিয়ে ওযু করেছি, তো ওযু তো জমজমের পানি দিয়েই করেছেন, কিন্তু তারপরে যে পেশাব করছেন। মসজিদ তৈরি করেছেন, মাদ্রাসা তৈরি করেছেন, বৃদ্ধাশ্রম তৈরি করেছেন, মসজিদের মোতাওয়াল্লি, মাদ্রাসার মোতাওয়াল্লি, কবরস্থানের মোতাওয়াল্লি, সব জায়গার মোতাওয়াল্লি, কিন্তু আপনার আকীদা কোরআনের এই আইন এখন চলতে পারে না, তাহলে আপনি মুমিন না কাফের? আর একটু জোরে বলেন। দুঃখের সাথে বলতে হয়, আমার দেশে ইসলাম নিয়ে অনেক আলোচনা হয়, ঈমানের আলোচনা কম হয়। অথচ ঈমান আমার জীবনের প্রথম দরকার। ঈমান আমার জীবনের। এ কারণে আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদের সম্মানিত খতিব মুফতি আব্দুল মালিক শাহ হাফিজাহুল্লাহ, উনি একটা বই লিখেছেন, নামই দিয়েছেন ঈমান সবার আগে। বইটার নামই হলো ঈমান সবার আগে। যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, প্রত্যেকটি মুসলমানদেরকে ডেকে বলতে চাই, আমার সন্তানকে আজকে ইস্টাবলিশ করার জন্য কত কল্পনা, কত পরিকল্পনা, কত টাকা, কত পয়সা, কত কিছু। কিন্তু বন্ধুরা আমার সন্তানকে আমি কি ইস্টাবলিশ করতেছি একটু ফিকির করা দরকার। খুব ভালো করে বুঝবেন,
বর্তমান সমাজের ভিতরে আমার সন্তান পিএসসিতে গোল্ডেন এ প্লাস করে, জেএসসিতে গোল্ডেন এ প্লাস করলো, এসএসসিতে গোল্ডেন এ প্লাস করলো, এরপরে এইচএসসিতেও গোল্ডেন এ প্লাস করলো। এই জাতীয় মুসলিম সন্তানদেরকে ডেকে যদি জিজ্ঞাসা করেন, বাবা বাংলা, অঙ্ক, জ্যামিতি, ইতিহাস আর ভূগোলে তোমার নাম্বার অনেক সুন্দর আছে, তুমি একটু বলো তো দেখি ইমানে মুফাসসালটা কি, সে তখন বলতে পারে না। জিজ্ঞাসা করবেন ইমানে মুজমাল কি, সে তাও বলতে পারে না। দুনিয়ার সব জ্ঞান বিজ্ঞান অর্জন করায়া দিলাম, কিন্তু আমি আমার সন্তানের মূল পরপারের জীবনের মুক্তির মূল মন্ত্র, সেটি হলো ঈমান। এই ঈমান নামক মহাসম্পদ অর্জন করাইলাম না, শুধু সন্তানই ক্ষতিগ্রস্ত হলো না, না, বরং এই সন্তান বাবা আর মার বিরুদ্ধে আল্লাহর আদালতে আপিল করে বসবে। এই জন্য মুসলমান, যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, প্রত্যেককে বলবো, আমি আমার নিজের ঈমানটাকে প্রথমে ঠিক করি, বারবার চেক করি, বারবার দেখি। আমি আমার সন্তানকে প্রথমে মুমিন বানাই। হুজুরের কাছে পাঠায়া যদি হয় হুজুরের কাছে পাঠান, মাদ্রাসায় ভর্তি করায় যদি হয় মাদ্রাসায় ভর্তি করান, হুজুরকে বাসায় যদি এনে তাকে ইমানদার বানানো যায়, হুজুরকে বাসায় নিয়ে আসেন। বন্ধুরা আমার, ইমাম সাহেবের সঙ্গে সম্পর্ক করলে যদি সন্তানকে ইমানদার বানানো যায়, ওই ইমাম সাহেবের সঙ্গে সম্পর্ক করেন। কথা হলো একটা, যে কোনো মূল্যে ঈমান আমার লাগবে। কোন একজন মানুষ পৃথিবীর কোন সম্পদের মালিকানা যদি তার নাই, কিন্তু শুধুমাত্র কেবলমাত্র ঈমানের মালিকানা যদি তার থাকে, কসম আল্লাহর, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নামের শপথ করে বলছি, এই লোকের চাইতে বড় সফল কাম এই জমিনে অন্য কেউ হতে পারে না। আজকের পৃথিবীর সবচাইতে বড় লোক হলো বিল গেটস। এই বিল গেটস কিন্তু তামাম পৃথিবীর সম্পদের 1,00,000 ভাগের 1 ভাগেরও মালিক হয় নাই। না হয় মেনেই নিলাম কোন একজন মানুষ তামাম দুনিয়া পুরাটার মালিক হয়ে গেল, কিন্তু সেই লোকের কাছে যদি ঈমান না থাকে, মরণের পরে তার টোটাল লাইফটাই জাহান্নামের আগুনের ভিতরে পড়বে। পক্ষান্তরে আরেকজন মানুষ নাই বলতে নাই, কিছু নাই, স্টেটলেস, হোমলেস, ঘর নাই, বাড়ি নাই, পরিচিতি নাই, তার কোনো বন্ধুরা আমার, তার কোনো এলাকার ভিতরে মর্যাদা নাই, তাকে কেউ চেনে না, কিন্তু ঈমান আছে। কসম আল্লাহর, কষ্টে হোক দুঃখে হোক, দিনটা যখন ফুরিয়ে যাবে, এই লোকটাকে পরপারে রব্বুল আলামিন এই পৃথিবীর 10 পৃথিবী সমান জান্নাত দিয়ে দিবে। ঈমানের সম্পদ যদি থাকে, কবরের পথে যাত্রা করলে শুধুই মজার মজা। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বর্তমান পৃথিবীর বড় আলেম আল্লামা তকি ওসমানী হাফিজাহুল্লাহ তার রিসালার ভিতরে রেখেছেন, কোন একজন ইমানদারের মৃত্যুর টাইম যখন গুনায়া আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান কবজ করার জন্য বিশেষ প্রকৃতির ফেরেশতা পাঠায়া দেয়। আল্লাহ তাকে ইনফরমেশন করেন, যাও একটু নির্ধারিত টাইমের আগেই তুমি আমার বান্দার কাছে যাও, কারণ লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। मौत जिस दिन आ गई दुनिया की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। जब मलाकुल मौत आवेगे तुम्हारे सामने, फिर तुम्हें फुर्सत न मिलेगी लम्हे लाने के लिए। निर्धारित टाइमे तो तार जान कबज करा लागबे, তুমি একটু আগে আগে যাও। কেন? আমার বান্দার সঙ্গে গিয়া তুমি হৃদ্যতা গড়ো, আন্তরিকতা গড়ো। সুবহানাল্লাহ বলবেন কি? আমার বান্দার কাছে গিয়া আন্তরিকতা গড়ো, মোহাব্বত তৈরি করো, মিঠা মিঠা কথা বলো। কি কথা? আমার বান্দাকে গিয়া বলো, বান্দাকে তুমি কোন জায়গায় নিয়ে যাওয়ার জন্য গেলা। আজরাইল মালাকুল মউত এসে ইমানদারের সঙ্গে সখ্যতা গড়ে। যেই ফেরেশতা আমাকে মারতে এসেছে, ওই ফেরেশতা আমার কাছে এসে মিষ্টি মিষ্টি কথা বলে, সুন্দর সুন্দর ওয়াজ করে, আমাকে ডেকে বলবে, ভাই ভাই নিয়ে যেতে আসছি। তখন তো আমি আতকে উঠবো, চমকে উঠবো।
ফেরেশতা তখন ডেকে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নাই, পেরেশানি নাই। কেন? ওয়া আবশিরু বিল জান্নাহ, ভয় নাই, পেরেশানি নাই, এখান থেকে আপনাকে নিয়ে যাব, কিন্তু নিয়ে যাব যে কোন জায়গায়? কথা বলেন না কেন? জান্নাহ। দীর্ঘক্ষণ পর্যন্ত দুনিয়ার দুঃখ দুর্দশার কথাগুলি আমাকে বুঝাবে, জান্নাতের সুন্দর সুষম জীবনের কথা বলবে। এত কিছু হওয়ার পরেও কোনো ইমানদারের দিলটা পরপারের দিকে যেতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন মালাকুল মউতকে ডেকে বলে, এ ফেরেশতা, আওয়াজ বন্ধ করে দে, আমার বান্দা আর তার ঠিকানা জান্নাতের মাঝখানকার সমস্ত পর্দাগুলা সরাইয়া দে। আমার বান্দা মৃত্যুর আগে জান্নাতে তার ঠিকানাটা নিজের চোখে দেখে নেবে। এরপরেও কিতাবের ভিতরে লেখছে কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি, বিশিষ্ট একজন বুজুর্গের নাম উল্লেখ করে উনি বলেন, তার মৃত্যুর সময় যখন ঘনিয়ে এলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে প্রথমেই ইনফরমেশন করলেন, যাও তার সামনে গিয়ে ওয়াজ করা দরকার নাই, কারণ ও বান্দা আমার অনেক উন্নত মানের, তোমার ওয়াজ দিয়ে লাভ হবে না, বরং আমার বান্দার সামনে তার জান্নাতটাকে তুলে ধরো, আমার বান্দা দেখতে দেখতে দুনিয়া ছাড়ুক। কিন্তু ওই বুজুর্গের সামনে যখন জান্নাত তুলে ধরছে মালাকুল মউত, বুজুর্গ একবার শুধু বন্ধুরা আমার তাকালেন, তারপরে চক্ষু দুটি বন্ধ করে ফেললেন। চোখের কন্যার দিয়ে পানির ফোঁটাগুলি ছেড়ে দিয়ে রব্বে করিমকে কবিতা আবৃত্তি করে শুনাইতেছিলেন। লাউ কানা মানজিলাতি ফিল হুব্বে মা কদ রাআইতু ফাকাদ দাইয়াতু আইয়ামি। আল্লাহর বান্দা চক্ষু দুটি বন্ধ করে রব্বে করিমকে ডেকে বলেন, ইয়া রব, আমি সারা জীবন আমার অন্তরের ভিতরে তোমার প্রেমের আগুনে জ্বালাইলাম, সারা রাত সুন্দরী স্ত্রীর বিছানার ভিতরে আমি মজা নিলাম না, প্রচন্ড শীতের ভিতরে সুন্দরী স্ত্রীর বিছানাকে লাথি মেরে তোমার কুদরতের পায়ের উপরে সেজদা দিয়ে সারা জীবন আল্লাহ আল্লাহ বললাম, সারা জীবন তোমার প্রেমের আগুনে নিজেকে জ্বালানোর প্রতিদান তুমি এখন যা দেখাইলা, এটাই কি আমার প্রেমের প্রতিদান? এটাই যদি হয় তাহলে তো আমি আমার জীবনটাকে নষ্টই করে দিয়েছি। কেন কেন কেন? আল্লাহ ওয়ালারা তো বলেই দিয়েছেন, হুর গেলে মা জিতনে নেমত হায় তু सबसे बढ़कर नेमते दीदार तू जन्नतो दोज़ख से या रब क्या करूं आरज़ू है मैं तुझे देखा करो। রব্বুল আলামিন, তুমি এটা কি দেখাইলা? আমি কি এর জন্যই সারা জীবন অন্তরের ভিতরে আগুন নিয়ে জীবন কাটাইলাম? না না না, আমি তো জান্নাতের ওজিফা পড়ি নাই, আমি তো তসবিহ পড়েছি আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি তো তসবিহ পড়েছি সুবহানাল্লাহ, আমি তো তসবিহ পড়েছি আলহামদুলিল্লাহ, আমি তো তসবিহ পড়েছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার তসবির কোনো একটার ভিতরে আল্লাহ শব্দ ছাড়া আমার কোনো তসবিহ নাই, সকল তসবির ভিতরে তোমার নামের জপনা জপলাম। মৃত্যুর সময় তুমি এটা কি আমারে দেখাইলে আল্লাহ? চক্ষু বন্ধ করে কান্না যখন শুরু করছেন, রব্বে করিম মালাকুল মউতকে ডেকে বললেন, জান্নাত আর তার মাঝের পর্দা আগের মতো করে দে, বুঝেছি আমার পাগল আমার জালওয়া দেখা ছাড়া দুনিয়া ছাড়তে মজা পাবে না। মুহতারাম হাজিরিন, এ মর্যাদা কার? ইমানের পুঁজি আছে যার। কথা বলেন না কেন? এ মর্যাদা কার? ইমানের পুঁজি আছে যার। শুধু কি মৃত্যুর সময় মজা? না না, মৃত্যুর পরে যখন কবরে রেখে আসবে, কবরের ভিতরে যখন রাখবে, একজন মানুষ 40 কদম পিছনে চলে আসবে মাটি দিয়ে। আতাহু মালাকানে আসওয়াদান, দুইজন কালো রঙের নীল চক্ষু বর্ণ বিশিষ্ট ফেরেশতা এসে ফায়ুজিলিসানিহি, লোকটাকে টেনে বসাবে। সুম্মা ইয়াসআলুহু মার রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, জিজ্ঞেস করবে কাগজ দেখাও, আপনারা হজে গেছেন, উমরায় গেছেন, বিদেশে গেছেন। বিদেশে হজ উমরার মতো পবিত্র সফরে গেলেও মক্কাতে এয়ারপোর্টে নামার পরে বের হতে দেয় না, ইমিগ্রেশন আছে। কথা বলেন না? ইমিগ্রেশন মানে কি? চেক। ইমিগ্রেশন মানে তো কি?
চেক আছে। মুহতারাম হাজিরিন, একটা দেশ থেকে আরেকটা দেশে মুসলমান আল্লাহর ঘরে যাবে, আব্দুল্লাহ যাবে বাইতুল্লাহ, তারপরে যদি চেক হয় এই জগৎ ছেড়ে যখন আরেকটা জগতে ঢুকবো সেখানে কি চেক হবে না? কথা বলেন না কেন? এক রাষ্ট্র ছেড়ে আর এক রাষ্ট্র গেলেই যদি চেক হয়, এক জগৎ ছেড়ে আর এক জগতে যখন ঢুকবো তখন কি চেক হবে না? তখন চেক হবে। প্রথমেই জিজ্ঞাসা করবে মার রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এই তিন প্রশ্নের সমষ্টি হলো ঈমান। কথা বলেন, এই তিন প্রশ্নের সমষ্টি কি? ঈমান। তার মানে মৃত্যুর সময় ঈমান, কবরের ভিতরে ঈমান। ইসলামের জিজ্ঞাসা কখন? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামা। জোরে বলেন কখন? আরো জোরে বলেন কখন? ইয়াউমাল কিয়ামা। এক হাদিসের মধ্যে আসছে সর্বপ্রথম কিয়ামতের দিন রব যখন বিচারক হিসাবে আদালতে বসবেন, প্রথম হিসাব হবে, বিচার হবে নামাজের। আর এক হাদিসের মধ্যে আসছে না, সর্বপ্রথম বিচার হবে রক্তের, খুনের বিচার। সহিহ হাদিসের বর্ণনায় আল্লাহ আদালতে বিচারক হওয়ার পরে প্রথম বিচার করবেন খুনের। পৃথিবীতে কে কারে খুন করেছ, কেন খুন করেছ? এক হাদিসের বর্ণনায় তো আসছে নিরপরাধ যদি কেউ কাউকে হত্যা করে থাকে, নিরপরাধ একজন মুমিন আর একজন মুমিনকে হত্যা করেছে, কিয়ামতের দিন যাকে হত্যা করা হয়েছে সেই লোকটা যে হত্যা করেছে এক হাত দিয়ে তারে ধরবে, আর এক হাত দিয়ে তার মাথার চুল খামচে ধরবে, এরপরে টেনে হেসড়ে আনতে আনতে আল্লাহর আরশের কাছে নিয়ে আসবে। আল্লাহর আরশের কাছে যখন নিয়ে আসবে তখন তার গলজগৎ থেকে রক্ত প্রবাহিত হতে থাকবে। হত্যা হওয়া লোকটা রব্বুল আলামিনকে ডেকে বলবে, সাল্লাবদাকা ফিমা কাতালানি, ইয়া আল্লাহ তুমি তোমার এই বান্দারে জিজ্ঞাসা করো কোন অপরাধে আমাকে হত্যা করেছিল, কোন অপরাধে আমাকে হত্যা করেছিল, আমার কি অপরাধ ছিল আমাকে হত্যা করার, কি অপরাধ ছিল আমার ছোট্ট মাসুম বাচ্চাদেরকে ইয়াতীম করার, কোন অপরাধে আমার যুবতী স্ত্রীকে বিধবা করলো, কোন কারণে আমার মা বাবার বুকটাকে আঘাত করে ঝাঁঝরা করে দিল। সাল্লাবদাক ফিমা কাতালানি, আপনি জিজ্ঞাসা করেন আপনার বান্দারে। লম্বা হাদিসের বর্ণনা আছে, একটা পর্যায়ে রব্বে করিম হত্যা যে করেছে কাতিল তার ব্যাপারে ফয়সালা দিবেন, ওকে ছেড়ে দাও জাহান্নামের ভিতরে, ছেড়ে দিবে। কতটুক উঁচা থেকে কতটুক নিচে? হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাফসীর, উনি হাদিস বর্ণনা করেছেন ৭০ খরিফা, ৭০ খরিফা। উপর থেকে গড়তে 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 কত বছর লাগবে, কতদিন লাগবে আল্লাহ মালুম। মুহতারাম হাজিরিন, তো এই ইসলামের বিচার, ইসলামের জিজ্ঞাসা হবে আখেরাতে। কবর আর মৃত্যুর সময় দেখতে চাবে ঈমান। কথা বলেন, কি দেখতে চাবে? ঈমান। মৃত্যুর সময় যদি ঈমান দেখাতে পারি, কবরের ভিতরে যদি ঈমানের কার্ড দেখাতে পারি, তাহলে সাথে সাথে আল্লাহ পাকের পক্ষ থেকেই আওয়াজ আসবে আন সাদাকা আব্দি। ঈমানের কার্ড প্রদর্শন করতে আল্লাহই ফেরেশতাকে বলবেন যে আমাকে টেস্ট করতে, চেক করতে আসছে, তাকেই বলবেন আন সাদাকা আব্দি। আরে আমার বান্দা তো 100% উত্তর দিয়েছে, এখন পুরস্কার দেওয়া, পাস করলে কি? আলবিসুহু মিনাল জান্নাহ, আফরিশুহু মিনাল জান্নাহ, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। তারপরে আরো কি? ওয়াসি, তার এই কবরটাকে ওসি করে দাও। কতটুক? মুনতাহাল বাসার, চোখ যত দূর পর্যন্ত যায় সংকীর্ণ কবরটাকে তত বড় বিস্তৃত করে দাও। কিন্তু শর্ত হলো কয়টা পুঁজি জানি লাগবে আমার? 2টা পুঁজি। কবি বলেন ওয়ালা তারহালান্না বিলা উদ্দা, খবরদার পুঁজি ছাড়া কবরের পথে কেউ যাত্রা করো না। কবরের পথে নিরঙ্কুশ গন্তব্য জান্নাতে যেতে চাইলে মাত্র 2টা পুঁজি লাগে, একটা ঈমান আর একটা নেক আমল। জিজ্ঞেস করতে চাই, এই 2 জিনিস পৃথিবীর কোথায় পাওয়া যায়? আল্লাহর কোরআনে, পয়গম্বরের হাদিসে, আর এই 2টাই মাদ্রাসায়। কথা বলেন, কথা বলেন। ঈমান ইসলাম পূর্ণাঙ্গ যদি কেউ পেতে চায় মাদ্রাসায় আসতে হবে।
ইমানের কিছু কিছু অংশ জায়গায় জায়গায় পাওয়া যায়, তাবলিগে কিছু পাওয়া যায়, ইসলামী আন্দোলনে কিছু পাওয়া যায়, খানকার মধ্যে অনেকটাই পাওয়া যায়। ফুলফিল যদি কেউ ইমান ইসলাম দিন পেতে চায় তাহলে তাকে মাদ্রাসায় আসতে হবে। ফুলফিল দিন পেতে চাইলে কোথায় আসতে হবে? মাদ্রাসায়। আল্লাহ পাক আমাদের সকলকে আমরা ইমানদারদেরকে ডেকে যে দুইটা অর্ডার করলেন, যথাযথ আল্লাহকে ভয় করা, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। যথাযথ আল্লাহকে ভয় করা, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। দ্বিতীয় নাম্বার, হায়াত থাকতেই পরপারের পুঁজি কমপ্লিট করে কমপ্লিট মোস্ট মুমিন মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। পরপারের পূর্ণ পুঁজি নিয়ে পরপারে যাওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দোয়া করব, আপনারা মুরব্বী মানুষ থাকতে আমি দোয়া করব। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া